শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ কিন্তু ছোট ছেলের ইংলিশ পরীক্ষা, আর আজকে হয়ে গেলেই তোমার ওর পরীক্ষা শেষ। তো তোমাদের তো এর আগেই জানিয়েছিলাম। আর ঘরের অবস্থা তো বুঝতেই পারছো, বেড টেড কিছুই ক্লিন করিনি। ঘরের সমস্ত দেখো, বেডের ওপর কত কি বোতল, ওষুধের বাস্ক, সমস্ত কিছু এদিক ওদিক ছড়ানো। তো বেডটা কিন্তু ক্লিন করে এলাম, ঘরের এখনও কাজ হয়নি। এদিকে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছে চিকেন। আর এতক্ষণে কিন্তু ছোট ছেলে পরীক্ষা দিতেও বেরিয়ে গেছে। আর ওর আজকে হলেই ছেলে একটু নিশ্চিন্ত হবে, কারণ পুরো 1 মাস ধরে ওর জানো তো পরীক্ষা চলছিল। তো আজকেই ওর শেষ। আর বড় ছেলের তো পরীক্ষা চলছে, তো ওর আজকে আবার পরীক্ষা ছিল না। তো সেই কারণেই আজকে সকালটা তোমার হাতে পেয়েছি, কারণ প্রতিদিনই তো তোমাদের বলছি ছেলের সাথে, বড় ছেলের সাথে বেরিয়ে যেতে হচ্ছে স্কুলে, তোমাদের দাদাভাই দিয়ে আসছে। আর ওখানেই মোটামুটি তোমার সারাটা দিন থাকতে হচ্ছে, আবার বাড়িতে আস্তে আস্তে 1:30-2টো বেজে যাচ্ছে। তো সেই কারণে সকালের দিকটা জানো তো একদম কাজকর্ম ভালো মতন করতে পারছি না। কাজকর্ম বলতে এই ধরো ঘরের এই পোছা টোছা, মানে ধুলোবালি যাই হোক, একটু ভালো করে যে ঘর ঠর পরিষ্কার করবো সেটা একদমই করতে পারছি না। তো আজকে তোমার সকালটা পুরোটাই পেয়েছি, তো সেই কারণে কিন্তু আজকে দেখো সমস্ত তোমার পোছাপাছিগুলি কিন্তু সুন্দর করে করে নিচ্ছি। আর আগেই তো বললাম বেডটা ক্লিন করে নিয়েছি। বড় ছেলে পড়ছে শাশুড়ির ঘরে। আর এদিকে দেখো বেশ 2-3 দিন ভালো করে মানে পোছা টোছা করতে পারিনি। তো সেই কারণে দেখলাম বেশ ভালো তোমার ধুলো ধুলো পড়েছে। তো ঝুল ঠুল তো সেরকম হয় না, কারণ প্রতিদিনই পোছা টোছা হয়, তো ধুলো ঠুলো খুব হয়। তো এখন যে তোমার দেখো উপরটায় উঠে পুছি, প্রচুর ধুলো জমে গেছিলো। বললাম না তোমাদের 2-3 দিন একদমই তোমার পরিষ্কার করতে পারছিলাম না, কারণ সকালবেলায় তো ছেলের সাথে বেরিয়ে যেতে হচ্ছিলো। আর যেই সময় বেরাচ্ছিলাম সেই সময় ছোট ছেলেও হয়তো শুয়ে থাকে, তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে হয়তো উঠে একটু স্নান টান করিয়ে আমাদের নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে ঘরের কিন্তু কোনো কাজই করতে পারছি না, যা করার এসে করছি। আর আস্তে আস্তে তোমার মোটামুটি 2টো ওরকম বেজে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু এসে সেরকম খুব একটা কাজ করতে পারছি না, কারণ দেখবে এক জায়গা থেকে আসলে পরে না শরীরে কিন্তু একদম দেয় না। আর তার মধ্যে তো তোমাদের বলেছি আমার হাতের ব্যথাটা রয়েছে, এখনও সেরকমভাবে কমেনি। ওষুধ খাচ্ছি এত, তো এখনও কমছে না। ভাবছি একটু ফিজিওথেরাপি করব, কারণ ফিজিওথেরাপিও ডাক্তার লিখে দিয়েছে, তো সেটাই করতে হবে। তো দেখো সমস্ত কিছু কিন্তু পোছাপুছি করে নিচ্ছি। আর ঘরে যদি একটু ধুলোবালি দেখি না, তো একদমই ভালো লাগে না। যতই শরীর খারাপ হোক যাই হোক, ঘরে জায়গায় জায়গায় যদি একটু নোংরা ধুলো ঠুলো দেখি, তো একদমই ভালো লাগে না। তো সেই কারণেই আজকে সকালটা সময় পেয়েছি বলে করে নিচ্ছি, কারণ কালকে কিন্তু আবার ছেলের পরীক্ষা আছে, আবার কালকে ছেলের সাথে সকালে বেরিয়ে যেতে হবে। তো সেই কারণেই ঘর-ঠরগুলি কিন্তু পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে ওই 12:30টার মতন বেজে গেছে। তো একটু করে নিলাম আমার জন্যে একটা তোমার রুটি, আর একটু ডিমের অমলেট করলাম। রুটি বলতে একটু রুটিটার ওপর দিয়ে একটু তোমার তেল দিয়ে তোমার একটু পরোটার মতন করে একটু ডিমের অমলেট দিয়ে খেয়ে নিলাম। টিফিনটা সেরে নিলাম। আর শাশুড়ি তো রুটি টুটি খায় না, তো শাশুড়ি কিন্তু একটু মুড়ি ঠুড়ি খেয়েছে। আর এদিকে দেখো মাংসটা করব, তো সেই কারণে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তো এগুলি কিন্তু একটু পেস্ট করে নেব। আর এর মধ্যে জানো তো 2 রকমের মশলার তোমার নিয়েছি। মশলা বলতে যেমন পেঁয়াজ, আদা, রসুন, তো 2টো তরকারি করব, একটা হচ্ছে মাংস আর ইঁচড়ের তরকারি। তো সেটাই এখন করছি। এখন মাংসটা বসাবো, একটু দিয়ে দিলাম তেজপাতা আর কুচো তোমার দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম মাংসে দিলে, আমি চিকেনে দিলে না আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না ঠিকই, কিন্তু আজকে দিয়েছি। ক্যাপসিকামটা এনেছি অনেক দিন হয়ে গেল, তো একটু দেখলাম শুকিয়ে গেছে, তো দিয়ে দিলাম চিকেনে। ভালো করে দেখো চিকেনটা কিন্তু এবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখো দিয়ে দিলাম জল। আর চিকেনটা করব একদমই তোমার একদম গায়ে গায়ে মাখা যেরকম হয় না সেরকম করব। আর ইঁচড়টা দেখো সিদ্ধ করে নিয়েছি। আর ইঁচড়ের তরকারিটা করব আজকে হচ্ছে মটর ডালের বড়া দিয়ে। তো মাঝে মাঝেই করি চিংড়ি মাছ টাছ দিয়ে, তো আজকে ভাবলাম যে একটু মটর ডালের বড়া দিয়ে করি। তো সেই কারণেই দেখো একটু ভালো করে বড়া ভেজে নিলাম।
আর দিয়ে দিলাম একটু তেজপাতা আর হচ্ছে তোমার জিরে। আলুগুলি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা দিয়ে দেবো। মশলা বলতে আদা রসুন পেঁয়াজ যেটা তোমার মশলা করা ছিল সেটাই কিন্তু একটু দিয়ে দিলাম, এর সঙ্গে একটু টমেটোও রয়েছে। তো এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলা বলতে তোমার একটু জিরে, দেখো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে তোমার এবার মশলাটা দিয়ে দেব। আর মটর ডালের বড়াগুলি দেখো বেশ লাল লাল করে ভেজেছি। আর ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম ইঁচড়টা। ইঁচড়টা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মটর ডালের বড়া দিয়ে যদি তোমরা করে খাও খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে বানাতে পারো, খুব ভালো লাগে। আর ইঁচড়টা বেশ এখন ছেলেরা বেশ ভালো খায়। আগে আগে জানো তো ছেলেরা একদমই খেতে চাইতো না, তো এখন কিন্তু বেশ ভালোবাসে ওরা খেতে। তো সেই কারণেই মাঝে মাঝে এনে করি। বড়াগুলি দেখো দিয়ে দিলাম একটুখানি ঢেকে, তারপরে গরম মশলা দিয়েই নামিয়ে দেব। আর রেডি হয়ে যাবে আমার ইঁচড়ের তরকারি। আর ওইদিকে কিন্তু ওই গ্যাসটাতে মাংসটা বসানো রয়েছে। আর কি কি রান্না করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটু করেছিলাম তোমার উচ্ছে আর কুমড়ো বটি, একটু সকালের আলু ভাজা ছিল, আর এদিকে হচ্ছে দেখো ইঁচড়ের তরকারিটা। আর শাশুড়ি করেছিল একটুখানি চাটনি। আর দেখো করে নিয়েছি হচ্ছে মাংসের, যেটা দেখলে যেটা চিকেনের একদম তোমার করেছিলাম হচ্ছে গায়ে মাখা। দুপুরে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে একটু ছেলেদের জন্য রুটি করছিলাম, কারণ ওরা কি খাবে। তো তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিলো বাইরে থেকে একটু তড়কা কিনে, তো বললো মা একটু রুটি করে দাও, তড়কা দিয়ে খেয়ে নেবো। তো সেই কারণেই দেখো রুটিটা করছি, ওদের দিয়ে দেবো তড়কা দিয়ে। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো রুটিটা কিন্তু মোটামুটি দেখো হয়ে এসে পরপর করে রুটিগুলি ভেজে নিলাম। আর এদিকে আমি রাত্রে যে খাবো সেই রুটিটাও করে নিচ্ছি। তো রুটি হয়ে যাওয়ার পরেই ছেলেদের খেতে দিয়ে দেবো। আর বাইরের তরকাটা তোমার ছোট ছেলে বড় ছেলে ভীষণ ভালো খায়। তো আমিও তো মাঝে মাঝে করি। তো ওরা যদি তড়কা যদি সঙ্গে যদি একটু রুটি থাকে সত্যিই খুব ভালো হয়। আর এই যে তরকাটা দেখছো যেখান থেকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ভীষণ ভালো দোকানটা। আর তরকাটা খেতেও কিন্তু বেশ টেস্টি। তো চলো এবার দিয়ে দিই। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।